আফা শুনছেন ফকর মিয়ার বাড়িটা চেনেন না? পাশের বাড়ি 2 বাড়ির পরে। কোন পাশের বাড়ি? ওই পাশে। আরে তুমি সোনালি না? হ্যাঁ আমি তো সোনালি। তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ 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 হ্যাঁ, কত বছর পর তোমার সাথে দেখা হইলো, এই স্কুল জীবনে কলেজ জীবনের দেখা। হ্যাঁ তাহলে তুমি কেমন আছো? কেমন ভাবে সংসার করতেছো? সংসার তো করতেছি ভালাই কোন রকম। তাই নাকি? তুমি কেমন আছো? তোমার? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তোমার সে কথা মনে পড়ে না? স্কুল জীবনে কত তোমার কোলে বসে যে আমি ঘুম পাচ্ছি, তোমাকে বাদাম ছিলাই আমি খিলাইছি, আইসক্রিম খিলাইছি। আচ্ছা তোমার কি মনে পড়ে না তোমার বুকের উপর মাথা রেখা কত এই না বলেছি আমরা? তুই পুরানো কথা মনে করে দিলে, আমার তো এখন ফুর্তি ঠেকতেছে পুরানো কথা মনে করে। হ্যাঁ তুমি থাকো কেমন করে? আমার তো তোমার ঘুমাইলেই তোমার কথা খালি মনে পড়ে, এই স্কুল জীবনে কলেজ জীবনে, তোমার জন্য এই যে পার্কে যে আমরা বেড়াইছি। তোমার জন্য কতই না কান ধরে দাঁড়ায় রইছি স্কুলের বারান্দার মধ্যে। হ্যাঁ হ্যাঁ তুমি তো ফুচকা আমারে ছাড়া খাওয়াই নাই, তোমার আমি খিলাই দিছি, তুমি আমারে খিলাই দিছি। কি একটা রোমান্টিক, মনে হয় যেন প্রেমের চুয়ে পড়ছে এই ছাত্র জীবনে। আবারও সেই পুরানো স্মৃতিগুলো তুমি মনে কইরা দিলা। হ্যাঁ তা ফকর মিয়ার বাড়িতে তুমি কি লেগে যাইবা? আরে ফকর মিয়ার বাড়িতে যাবো, আমার একটা ছেলে আছে বিয়ার উপযুক্ত। ফকর মিয়া আবার বলছে যে ওর পাশের গ্রামে বলে একটা মেয়ে আছে, এটা দেখতে দিকে যাইতেছি। তোমার ছেলে তো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বিয়ার উপযুক্ত হয়েছে। তা তোমার ছেলে মেয়ে কি? আমারও তো একটাই মাইয়া, আমার মাইয়া ওই বিয়ার উপযুক্ত হয়ে গেছে। বলো কি? আচ্ছা আরো তো খুশির খবর হয়ে গেল গা। ধর তার ফকরের বাড়িতেই যাবো না, তাহলে এক কাজ করি, তোমার মেয়ে দিয়া আমার ছেলে দিয়া বিয়ে করে দেই। আরে তাও তো আমরা একটা বিয়ে হয়ে থাকতে পারবো, আসলে কি? আসা যাওয়ার মধ্যে থাকি। তোমার আমার সম্পর্কটা শুধুমাত্র একমাত্র তোমার বাপের লেগেই হইলো না। দূরু আমার বাপ ওটা একটা পাজি লোক। হ্যাঁ আল্লাহ পইরে আমি তো কি বিয়াটা কইরা নইছি, দেখলি কি কোবা মানে বালা না আছে মনে করেন যে এখন যেটা বাপে আইনা দিছে আর কি করা যাবে। তা ঠিকই কইছো। তাহলে যাই ফকর মেয়ের বাড়ি, তার আমি যাবোই না। তাহলে ধরো মিষ্টি যা তুমি রেখে দাও, নিয়ে যাও বাসায়। হ্যাঁ তাহলে যাই। হ্যাঁ কি করতে চাও? এই যে ধান লাগতেছে। শোনো কও। মেয়ে তো দেখে আইসি বুঝছো, মেয়ে পছন্দ হয়েছে, আজকেই জান লাগবো ছেলে মেয়ে। কোন মেয়ে দেখেছো তুমি এত তাড়াতাড়ি? শোনো রাস্তা দিয়ে যাবান হয়েছি, রাস্তায় একটা মেয়ে দেখে দিলাম, জিগেলাম বাপের নাম জিগাইলাম, মেয়েটা খুব পছন্দ হয়েছে, ভালো মেয়ে, শিক্ষিতও ভালো। শিক্ষিত? হ্যাঁ আজকেই জান লাগবো, তাড়াতাড়ি করো। আজকে জানলে ছেলে গো? ছেলে তো বাড়িতেই আছিল। ঘরে নাকি? আচ্ছা যাও আরে রেডি হবার কও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ভাই তাড়াতাড়ি যাও। কি গো মা কি কি কই ডাকতেছ না? কখন থেকে ডাকতেছি? ডাহো কেন নিকা? প্রতিদিনই তো ডাহো। যাই কি এর লাগি? আরে নামি দিকে আমি ঘরের ভিতরে থাকবো, আপনি বাইর করতে ঘুরিস। বাইরে ভালো নাই না আব্বা? ভালো লাগে না। এই যে হলো পাগলামি করলে চলবো না। হ্যাঁ বিয়ে ঠিক করছি, তাই নাকি? মেয়ে দিয়ে গাইছি। এখন বিয়ে করা আমাকে কয়দিন পরে করা? আরে পাগল এই জন্য তোর বিয়ে করাই না, শুন বাবা, খালি পাগলামি করো। তুই এখন বড় হইছস, তোর বাবার এখন বয়স হইছে, আমার বয়স হইছে, এখন বাড়িতে একটা বউয়ের দরকার না? তা তো আর এই দরকারই। যে ধানগুলো আমি একা একা কতই কষ্ট করতে পারি কর। আর হন যাই গেল বেশি পাগলামি টাগলামি করা যাবো না। না তা করবো না পাগলামি, বাইতে দিয়ে একটু পাগলামি করলাম, রাস্তায় যাই না একবার চুপ। তোর আপা যেভাবে কয় ভাবে হ্যাঁ আচ্ছা তাহলে কি করে রেডি রয়েছে তুই? রেডি মানে কোন যাওয়ার চাইছিস আবার জান? যাবার চাইছিলাম এক বন্ধুর বাড়ি। ও জান যাবো না, তাই নাকি? তাহলে কি করো তুমি রেডি হও। বন্ধুর না করে দেই। যা না করে নেবো না। হ্যাঁ আচ্ছা শোনো, আমি এমনি যাবো, খালি জুতাটি নিয়ে আহি। যাও যাও যাও, যাও করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাও। শোনো এত পাগলামি করা যাবো না, তুই তো শিক্ষিত বানাইছিস, শিক্ষিত না গেলে থাকস না।
থাকবো শিক্ষিত না গেলে থাকবো দেখ এই যে মোসরা হোস একটু ডাকে দাও পুরা রাজা না আমরা চাইছ না তোমার বাপে কিবা করে রাখছে তোমার বাপের খাত রাখছি আমি আরে আমার বাপের এহানি জ্বালাই না এই হানি জ্বালাইছে দেখে হ্যাঁ হয়নি রাখছে তো তোমার বাপের লাগালে আমরা দুই হান্ডু রেডি যাও হ্যাঁ রেডি নাও বেশি দূরে না তো আবার না 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 বেশি দূরে নাই বড় আচ্ছা রাস্তায় কোন কোন মিষ্টি কিনা নেন বাবা নিমনি ওরে কথা তো মন থাকে না তাহলে হুনা ভাবির কই যে দান্ডি দেখার জন্য ও ভাবি ধানগুলো একটু দেখেন কুকরা জানি না খায় খাবো না দেখেন কাকি ওই ইগো এই তো ওই মিষ্টি মিষ্টি কোথায় নাই স্যার এ হাফ কেজি আনছি এই হারাম হাফ কেজি দাম জায়গা পরে দিলাম আমি 10 কেজি মিষ্টি কিনে আনি হারাম দাদা হাফ কেজি এই যে হুনা কি কই আমরা গোলাপের পোলারে সব সময় তো মাইরেন না বেদব জানি গান গাদা 10 কেজি কিলো টাকা দেই না হুনো 10 কেজি নিয়ে হুদাই লাভ কি তুই যে হাফ কেজি আনলি কে হাফ কেজি এত রেহান মিষ্টি কিনে নিয়ে লাভ কি আই পেটে আমার মান সম্মান নাই একটা আর উনি বিয়ে ঠিকঠাক করে দিয়েছি না পোলারে একটু বুঝাই কইলেই তো এত রাগারাগি করার তো দরকার নাই রাগে রাগের মধ্যে 10 কেজি কিনবা হাফ কেজি মিষ্টি কেরা নিয়ে যায় আর হাফ কেজি চল আছে পোলার বুদ্ধি হইলে পর নিয়ে যাবনি মান সম্মান নষ্ট করে হাই দেবো ইনি বেজাল বাজাইছে উনি যায় জানি না জানি কোন বেজাল বাজায় আর বেতাল বাজানো না অন্য মেয়ে দেখ পার গেলি বলে হাফ কেজি করে মিষ্টি নে এ মেয়ে দেখ পার গেছে 10 কেজি মিষ্টি নে না জানি তোমার কি একটা রহস্য আছে না নে আই বেদব জানি গান গার রহস্য আই তুই রহস্য কি বলছ হ্যাঁ ইনি বেজাল বাজাই দিছে রাস্তায় উনি যায় জানি না জানি কোন বেজাল বাজাই দেন আর বেতাল বাজানো না সাবুটা গাল ভাই গাল বারবার তোমার কাছে বলো শাসন কইরো হইছে হইছে মান সম্মান শেষ করে আই দেবো আই যাও রাস্তায় বেদব জানি কথা গা রাস্তায় থেকে নিয়ে নি হারাম দারে বড় গা নাতি দেখ খালে ভালাই নেই আই রাস্তা পোলার সাথে রাগারাগি কর বাহ মেয়ে তো খুব সুন্দর চোখ দিয়ে তো দেখছি কিন্তু মেয়েটা যে মোটা হয়ে যায় বেশি আরে মাও না কোন মাওটা মোটা তার মেয়েরা মোটা হয়েছে মোটা না থেকে তাই কি হয়েছে আচ্ছা শোনো হ্যাঁ। এখন যাই হোক মেয়ে আমার পছন্দ হয়েছে কিন্তু যৌতুক কত টাকা দিব সাউথ দিয়ে যাবাসি না কিসের যৌতুক যৌতুক খাওয়ালে হারাম সরকারের আইন তো জানো না একবার জেলে বইরা তুমি যত যাই হোক বেশি টাকা দিতে হবে না আমার পোলার খালি একটা হুন্ডা কিনে দিলে 3 লাখ কি টাকা শোনা গো নাই আঙ্গ গোষ্ঠীতে নিয়ম আছে যৌতুক আমরা খাইও না দেও না যৌতুক নেব আমার দাদাই বিয়া করছে যৌতুক না নাই বাপে বিয়া করছে যৌতুক না নাই আমার কাছে যৌতুক দেখি আমার কি কোনো একটা কম আছে আর যৌতুক দিমু কে এই বাড়ি ঘর সয় সম্পত্তি সব তো আমার মেয়ে একটা মাত্র মেয়ে আমার আব্বা হ্যাঁ মোড়া অতিরিক্ত অল্পের মধ্যে টিভি মারে মহাভারত আমার কি হয়েছে আর ওরা মধ্যে থাকলে এবারেই ঠিক হয়ে যাবো মোটামুটি চল মেরে তুমি জাল পাতে বেদ বাপের উপরে কথা কয় এই আমার বাবা আমার যেটা বিয়া করেছে আমি হেঁটে বিয়া করছি তোরও একটা ই করে নেবো বুঝছে কি কইলাম বুঝছি जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले এই যে শোনো মেয়ে আঙ্গ পছন্দ হয় না তুমি জোর করে মেয়ে নিয়ে যাইতেছো তোমার স্বার্থ কি স্বামীর উপরে কথা সাউথ দিকে পাচ্ছি না এই, আমি যেটা পছন্দ করবো হেঁটে বিয়া করে নেবো আর কোনো কথা যাবো না মন থাকবো তো ঠিক আছে তো যাও আপনার কোন তাই এই, তোর আমি পছন্দ করছিলাম তোর ভাবি আমার ভাবি তো তোর পছন্দ করে আমার বিয়ে করে দিছে তোর আমি বিয়ে করবো এই যে শুনেন যৌবন কালে কইলে আমি অনেক সুন্দরী আছিলাম আসিলাও হে বা সুন্দর না এখনই কি হয়ে গেছে ওকে এখন আমি যে সুন্দর এক পোলার মাঝে আমি এটা কি কেউ বিশ্বাস করবো আমি যা ঘুমো তাই হবো বুঝতে কি কইলাম চপ তাহলে শোনেন বেশা তাহলে তো মেয়েটা পছন্দ হয়ে গেছে গা তাহলে আমরা এখন আর শোনেন আর বিয়ে পাকার ডেট দিয়ে গেলাম সামনের শুক্রবারের পরের শুক্রবার বিয়ে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ। আপনার কোনো চিন্তা করেন না কোন দল বুঝছেন আমি বুঝছেন তো কি কইলাম বুঝছেন তো বিয়ান সাহেব তাহলে যে বিয়ে সাহেব একটু ঘরে নন কিছু আরে খাওয়া দাওয়া কথা তো কবেন খাওয়া দাওয়া রাখবো না এই হালকা কিছু শোনেন খাওয়া কোনদিন পেটে থাকে না আপনি কথা কবেন এইটা হলি পেটে থাকবো মনে থাকবো কি কোন বিয়ান সাহেব তাহলে কি করে ওটো তুমি আবার বাগানে কি চাইতো বিয়ানটা দেখছো তো
দেখছি পছন্দ হয়েছে পছন্দ হইছে ওরে সালাম দে এই আচ্ছা সালাম করো না কোনো বাবা পয়সা থাকো আচ্ছা পোলা রাওলি শর্মাইতে বুঝছেন ও খালি কলেজে আর ঘরে ঘরে আর কলেজে আর ঘরে তাছাড়া আর কোনো না যায় না এই রেফলাই তো ভালো তাহলে আসি আচ্ছা আসেন আসি আব্বা আচ্ছা ভালো করছো আমার সালাম করি হ্যাঁ বাইসা খাও আসি আম্মা হবা যান কইছি আমারও কইছি আচ্ছা আচ্ছা বিয়ে না বানাইছেন তাহলে আসে আচ্ছা আচ্ছা ওই যে আমরা বীজ বনে কি না বুঝবো না সেভ করা না হ্যালো হ্যালো কে সোনালি কি খবর আমার ওই দিন যে তোমার লগে রাস্তা দেখা হইলো এরপর তার ঘুমই হয় না খালি সেই পুরানো দিনের কথাই আমার মনে পড়ে আরে তোমার যে এদিকে দেখছি আমারও তো কোনো রকম ঘুম ধরতেছে না হ্যাঁ সারা রাত খালি তোমার কথা খাইতি উঠতি একটা মিনিটও তোমার ছাড়া আমার ভালো লাগে না যা বুঝলাম এই বয়সেও যে তোমার যে রহস কি দেখো আমার বুইরা কইলে বুইরা হইলেও কইলে আমার মন বুইরা না হ্যাঁ বুঝবানি তো পরে যে বুইরার কি জ্বালাটা হ্যাঁ আমিও জামগা আমার আর এই সংসার ভালো লাগে না দেখছো না আমার জামাইটা কাঠির মতো কাইটটা এরপর ওকে নোংরা থাই নোংরা জামাইর লগে সংসার করা যায় দেখো আমাকে প্রেম কত ভালো আছে ও বাপ ছেলের কাছে তুমি বিয়ে হয়েছে ওইটা একটা ছেলে বুড়া মনে হয়েছে ওর 90 বছর হয়ে গেছে এটা হচ্ছে এখন যে আমি চুল ঢুল পাকছে আরে না তো এই বাতাসে পাকছে বয়সে তো না তোমার যা কথা তুমি তাকে তে হ্যান্ডসাম আচ্ছা শোনো তোমার আমি একটা কথা কই ওই যে এই বিন্নাভর বাজারটা তো চেনো হ্যাঁ বাজারের মোড়ে যে একটা ছোট্ট একটা কালবার আছে মানে খালের মধ্যে ওই কালবারের ওই জায়গায় আমি থাকবো তুমি আইসা পড়বা আমরা বাইকে যামগা হ্যাঁ ও আমিও তোমার লগে যাবো গা আমার আর এই সংসার করতে ভালো লাগে না তাই নাকি কি শুনাইলা না আমার তো আজকে ঘুমই ধরবো না হ্যাঁ আজকে বা বিকালে কি খুশির খবরটা আমার দিলা না হ্যাঁ তুমি তখন বুড়া হয়েছে দেখা এলে কেমন লাগে আচ্ছা তাহলে আমি রাহি পরে কথা হইব আরে তোমার না গালের মধ্যে এনে গেছে গা আমার শোনা আচ্ছা রাখি হ্যাঁ আচ্ছা যাও গা বুড়া শোনা কি করে আজকে ঠিক কেমন হয়ে যায় আমার 30 বছর দেখি নাই তো কেউ দেখনি আমার মেয়ে না মাইয়াও দেখেনি তাই নাকি আমার স্বামী আর ওটা স্বামী না সেটা কেতা সিরা খেতাই তাহলেই করো চলো ওই কিন্তু খেয়াল দেবো পানি মনে যাবো দেখছেন ভাইরা ছেলে বিয়ে করো মুখি ছোট্ট ছেলে বিয়ে করে খেতা পুরি বিয়ে নিয়ে উদাও আবার আপনারা উদাও না ধরা খেয়ে মরেন না আমি উদাই হয়েছি এইটাই থাক